আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকলে নিশ্চয়ই ভালো আছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার চ্যানেল সার্চ লিস্টে সবার উপরে নিয়ে আসবেন। ভিউয়ার্স, আমরা অনেকে নতুন চ্যানেল খুলি, কিন্তু চ্যানেলের নাম দিয়ে সার্চ দিলে সেটা খুঁজে পাওয়া যায় না। আবার দেখা যায় খুঁজে পেলেও সেটা অনেক নিচে পড়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু টেকনিক শিখাবো যে টেকনিকের মাধ্যমে আপনার চ্যানেলটি সার্চ দিলে সবার উপরে চলে আসবে। তো এই জন্য ভিউয়ার্স, আমরা সর্বপ্রথমে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ভিউয়ার্স, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেলে এখানে দেখবেন ভিউয়ার্স, উপর দিকে বা ডান দিকে আপনার চ্যানেলে যে লোগোটা আছে সেই লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন। এরপরে ভিউয়ার্স দেখেন এখানে ইউর চ্যানেল একটা অপশন আছে, ইউর চ্যানেল, এখানটাতে ক্লিক করে দেবেন। এরপর দেখেন ভিউয়ার্স, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি যেটা করবেন, এই যে পেন্সিল বাটনটা দেখতে পাচ্ছেন, এই পেন্সিল বাটনটাতে ক্লিক করে দেবেন। এরপর দেখেন ভিউয়ার্স, এইখানে আপনার ডিসক্রিপশন একটা অপশন আছে, এই যে দেখেন ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে ক্লিক করে দেবেন। ডিসক্রিপশনে ঢোকার পরে আপনি ডিসক্রিপশনটা যখন লিখবেন তখন অবশ্যই আপনার চ্যানেলের নামটা চেষ্টা করবেন আপনার উপরে শুরুর দিকে বা শুরুতে 5-7টা ডিজিটের পরে আপনার চ্যানেল নামটা যেন থাকে। ভিউয়ার্স, আমার চ্যানেলটা যখন প্রথম নতুন খুলি চ্যানেলটা, তখন এরকম খুঁজে পাওয়া যেত না। তখন আমি এখানে নামটা দেওয়ার পরে এটা সেট হয়ে গেছিলো। এরপরে আমি আবার চেঞ্জ করে নিয়েছি। তো আপনারা প্রথমে দেওয়ার পরে আবার ইচ্ছে করে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে সর্বপ্রথমে আপনার চ্যানেল নামটা রাখার চেষ্টা করবেন। তো সুন্দর করে ডিসক্রিপশন লেখার পরে এরপরে গিয়ে আপনি এখানে এই যে সেভ বাটন আছে, এখানে ক্লিক করে সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার কাজ শেষ না, আরও কাজ আছে। এরপরে আমি কিন্তু ভিউয়ার্স মোবাইল দিয়ে দেখাচ্ছি, আপনারা মোবাইল দিয়ে এই কাজগুলো করতে পারবেন। এরপরে ভিউয়ার্স, আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোমে আসার পরে আপনারা এখানে সার্চ বারে সার্চ দিবেন www.youtube.com। ভিউয়ার্স, এটা লেখার পরে এখানে নিচের দিকে গোতে ক্লিক করবেন। এরপরে ভিউয়ার্স, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখানে উপরে 3 ডটে ক্লিক করে নেবেন। 3 ডটে ক্লিক করার পরে এটাকে আপনার ডেস্কটপ সেট করে নেবেন। আমার অলরেডি করা আছে। এখানে আপনারা ডেস্কটপ সেটে এখানে টিক মার্ক দিয়ে এটাকে ওপেন করে নেবেন। এরপরে ভিউয়ার্স দেখেন এখানে আপনার চ্যানেল লোগো আছে, যে উপরে 3 ডটের নিচেই যে চ্যানেল লোগোটা দেখতে পাচ্ছেন, এখানটাতে ক্লিক করবেন। এরপরে ভিউয়ার্স দেখেন এই যে ইউর চ্যানেল, এই যে লেখাটা আছে ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন। এরপরে ভিউয়ার্স দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনার এখান থেকে যে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখানে একটু লোড নেবে ভিউয়ার্স, একটু সময় নেবে, আপনার ধৈর্য ধরতে হবে। এখানে দেখেন ভিউয়ার্স, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি চাইলে একটু জুম করে নিতে পারেন। আমি একটু জুম করে নিচ্ছি। এবার দেখেন ভিউয়ার্স, নিচে বাম কোণায় সেটিং অপশন আছে, এই সেটিং অপশনটাতে ক্লিক করে নেবেন।
এরপর ভিউয়ার্স দেখেন এখানে চ্যানেল লেখা, যে চ্যানেলটাতে ক্লিক করে নেবেন। দেখেন ভিউয়ার্স যে বেসিক অপশন, এই বেসিকের মধ্যে কি আছে আপনার কান্ট্রি, ঠিক আছে? আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। এবার দেখেন ভিউয়ার্স এখানে কিওয়ার্ড, এটা হলো ভিউয়ার্স চ্যানেল কিওয়ার্ড, এটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যানেল কিওয়ার্ড সেট না করলে চ্যানেল কখনোই র্যাঙ্ক করবে না। তো আপনি কী করবেন, এই কিওয়ার্ডের ভিতরে সর্বপ্রথমে আপনার চ্যানেল নামটা দিবেন, বিভিন্নভাবে দিবেন ভিউয়ার্স, মানে ছোটো হাতে দিয়ে লিখবেন, বড় হাতে দিয়ে লিখবেন, ঠিক আছে? ঘুরিয়ে পিছিয়ে অনেকগুলো নাম আপনাকে লিখতে হবে, ওটা চ্যানেল নাম শুরুতে ঘুরিয়ে ফিরিয়ে লিখবেন। এরপরে আপনার চ্যানেলটা যে টপিকের উপরে আছে সেই টপিক অনুযায়ী আপনি এখানে কিওয়ার্ড সেট করে নেবেন। দেন লেখা হয়ে গেলে আপনি যে জাস্ট সেভ বাটনটা আছে, এই দেখেন ভিউয়ার্স এখানে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করে নেবেন। তো ভিউয়ার্স এটা করার পরে কিন্তু আপনার সাথে সাথে এটা কার্যকরিত হবে না, এটা একটু সময় নেবে, 48 ঘন্টা বা 72 ঘন্টা সময় নিতে পারে। এরপর দেখবেন ভিউয়ার্স আপনার চ্যানেলটা আপনি যখনই সার্চ দেবেন তখন সবার উপরে চলে আসবে। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভিউয়ার্স ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।